আমার জন্য অর্থ জোগাড় করত। আজকে যদি আমার মা থাকতো আমার জন্য অর্থ জোগাড় করত, কিন্তু আজকে মাও নাই বাবাও নাই, আমার জন্য অর্থ জোগাড় করার মতো কেউ নাই। এমন করে করে ছোট্ট বাচ্চারা কান্না করে আর মতকুর যাইয়া বলে, ওরে ভাই তুমি কেন কান্না করো? এত রাত্রের গভীরে অন্ধকার জঙ্গলে তুমি কেন কান্না করো? মতকুর ডাক দিয়ে বলে, ভাই তোমার বাবার কত আজকে মনে পড়েছে। ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলে, না আমার বাবার কথা মনে পড়ে নাই। বলে, তাইলে কি আজকে তোমার মার কথা তোমার কাছে কি মনে পড়েছে? বলে, না না আমার মার কথাও আমার মনে পড়ে নাই। তাইলে এত রাত্রের গভীরে জঙ্গলের মধ্যে আসিয়া বাবা মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কেন তুমি বিনা বিনা কান্না করো? বলে, ভাই দুঃখ রাখবার মতো জায়গা নয়। আমার মা আমার বাবা বড় আশা করেছিল হাফিজুল কোরআন বানাইবে, মাদ্রাসায় পড়াবে, কিন্তু আজকে মা নাই বাবা নাই। অর্থ না থাকার কারণে মাদ্রাসায় যেতে পারলাম না, অর্থ না থাকার কারণে আজকে ভর্তি হইতে পারলাম না, আমাকে মাদ্রাসা থেকে তাড়ায়া দিছে। এমন সময় মতকুর ব্যক্তি ডাক দিয়ে বলে, এ ভাই তোমার আর কান্না করার প্রয়োজন নাই। মতকুর মনে মনে চিন্তা করে, জীবনে কত লক্ষ কোটি টাকা কামাইলাম, কত লক্ষ কোটি টাকা নষ্ট করলাম, কত লক্ষ কোটি টাকা ব্যয় করলাম, কিন্তু জীবনে ভালো কাজ করালাম না, জীবনে ভালো কাজ করালাম না। আর এই বাচ্চা অর্থ না থাকার কারণে মাদ্রাসায় পড়তে পারে না। ওরে বাবারা, তোমাদের পায়ে ধরে বলে যায়, যারা অর্থের মালিক অর্থ যেন অন্যায়ভাবে খরচ করিও না, গুনাহের কাতারে অর্থ ব্যয় করিও না, অর্থগুলো দিনের কাজে ব্যয় করিও। এমন সময় মতকুর বলে, ভাই তুমি আর কান্না করো না, আজকের উপর থেকে ওয়াদা দিলাম, তোমার দায়িত্ব আমি নিলাম, আমি তোমার ভাই হয়ে গেলাম। তোমার যে পরিমাণ অর্থ দরকার, যে পরিমাণ লেখাপড়া করতে গেলে যে পরিমাণ টাকা দরকার, আমি তোমার ভাই হয়ে সমস্ত টাকা আমি তোমাকে দিলাম। এমন যেমন মালিক হইল, হয়ে যা ছোট্ট বাচ্চাটাকে যখন নিয়ে গেল, সকালবেলায় বাচ্চারা যখন মাদ্রাসার মধ্যে যায়, মতকুর ব্যক্তি যাইয়া বলে কি, আমার ছোট্ট ভাই তুমি এদিকে আসো। হাতের মুঠের মধ্যে কেমন জানি টাকার এক মুঠ টাকা